গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজ হচ্ছে সানডে, আর সানডেতে ঘুম থেকে উঠতে কিন্তু সকলেরই কম বেশি লেট হয়, যেহেতু অফিস থাকে না, বাচ্চাদের ক্লাস থাকে না বা স্কুল থাকে না, তো সব মিলিয়ে আমার ক্ষেত্রেও কিন্তু তাই। তবে ইদানিংকালে একটু রাত্রে বেশি জাগা হচ্ছে, তো ওই কারণে আমি একটু ঘুম থেকেও একটু লেট করেই উঠছি, জানো তো। তো ঘুম থেকে উঠে ছেলেকে টিফিন করে দিলাম, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। কারণ কি বলো তো, লেট করে উঠলে কাজের একটু তাড়া থাকে, তো ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট বানিয়েই রান্না চাপিয়ে দিয়ে বাকি কাজগুলো করতে থাকি। আর খুব জলদি রান্না করা হয়। আর এর আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মাছ পাওয়া যাচ্ছে না। তো আজ সকালবেলা বৃষ্টি হয়েছে প্রায় 9টা অবধি। 9টার পরে তোমাদের দাদাভাই গিয়েছে, কিন্তু মাছ আসেনি। শ্রাবণ মাস যেহেতু, সেই জন্য। তো কবে পাওয়া যাবে জানি না, মাঝখানে কোথাও যদি দূরের থেকে পাওয়া যায় তাহলে নিয়ে আসবো। তো তার জন্য তোমাদের দাদাভাইকে বললাম যে তাহলে কি রান্না করব, তুমি চিকেন কিনে দিয়ে দাও। চিকেনের দোকানটা কিন্তু আবার খোলা থাকে, আর মাছ যেখানটায় বসে ওর আশেপাশে হচ্ছে শিব ঠাকুরের মন্দির, ওই কারণে হচ্ছে মাছের ওখানটায় মাছ রাখতে দেয় না আর কি, থানা থেকেই বারণ করে দেয়। আর এইদিকে চিকেন আছে বাজারের এইদিকে, একটু ভিতরের দিকে থাকে, সেখানটায় থেকে চিকেন নিয়ে দিয়ে গেল তোমাদের দাদাভাই, দিয়ে আবার একটু অফিসের কাজে বাইরে বেরোলো। যদিও আজ সানডের দিনও দুপুরবেলা চলে আসে আর অফিসে যায় না। তো চিকেনটা ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ঘর বাড়ি ঝাড় দেওয়া কাজগুলো করছি, সাথে টেবিলটা যা না তা অবস্থা। কেন বলো তো, ছেলেটার এত প্রকারের ওষুধ, 2বার চেঞ্জ করা হয়েছে ওষুধ, তো সেই ওষুধ অনেকগুলো হয়ে গেছে। সেইগুলো ভেবেছি এখন আলাদা করব, যেগুলো খাওয়ানো হবে না সেগুলো অলরেডি একবার ফেলে দিয়েছি, তারপরে আরেকবার এনেছে, সেইগুলো আবার কিছু কিছু বাদ পড়লো। তো রিপোর্ট আসার পর আর কি ওর, তো সেই ওষুধগুলো ভেবেছি ফেলে দেবো, ওই জন্য একটু গুছিয়ে রেখে দিলাম। আর টেবিলের উপর বসে এটা ওটা খায়, তো চেয়ারে বসে আমার ছেলেটা, তো এটা ওটা ফেলে দেয়, তো সেইগুলো ভেবেছি একটু পরিষ্কার করি। সকালবেলা ওর ব্রেকফাস্ট করা হয়েছে, তারপরে একটা কেক খেলো, ড্রাই কেক। আর আমার ছেলেটা কি করে জানো তো, কেকটা কি করে, একটা থালায় হাত দিয়ে পুরো পাউডার করে, হাত দিয়ে একদম পাউডার করে দেবে, তারপর খাবে। আমি বারণ করি, এইভাবে খায় কেউ কেক, কিন্তু কে বলবে ওর এইগুলো ভেঙে খেতে নাকি ভালো লাগে পাউডারের মতো করে। তো যাই হোক, সেই গুঁড়োগুলো পাউডারগুলো একটু একটু পড়েছে, সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর যেখানে খাওয়া হয় সেখানে যদি একটু অগোছালো থাকে ভালো লাগে না। আর এদিকে দুধও দিয়ে গেল। আর জানো তো, পরপর 2 দিন হলো এই দুধ 2-3 ঘন্টা জ্বালিয়ে নষ্ট করে দিচ্ছে। আমি না একেবারেই আমার মাথায় থাকে না যে উনুন জ্বলছে, গ্যাসটাও যায়, এদিকে দুধটাও নষ্ট হয়। তো ভীষণ খারাপ লাগে দেখবে দুধ নষ্ট হলে, মনটা খুব খারাপ লাগে যদি এরকম হয়। তো পরপর 2 দিন হলো, তো ভীষণ মন খারাপটা লাগলো। আজকেও হলো ভিডিও তোমাদের সঙ্গে ভয়েস দিচ্ছিলাম রাতের বেলা, কিন্তু দুপুরবেলা আজও জানো তো এরকম করা হয়েছে। তো কি আর বলবো। আর এরপর ভেবেছি এরপরে দুধ এলে দুধ সঙ্গে সঙ্গে যখন খাবো তখনই জ্বালাবো, তাছাড়া ফ্রিজে রেখে দেবো, জানো তো। আর এদিকে দেখো চিকেনটা রান্না করছি একটু হালকা পাতলা ঝোল দিয়ে, খুব একটা মশলা দিইনি, একদম সিম্পলভাবে রান্না করছি। কারণ কি, মশলা খাওয়াটা তো বেশি ভালো না বাচ্চাটার পক্ষেও, আর তোমাদের দাদা ভাইকেও বারণ করেছে, আর আমি তো খেতেই পছন্দ করি না মশলা। তারপর রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একেবারে তোমাদের সঙ্গে ফিরে এলাম সন্ধ্যাবেলা। আর বিকেলবেলা একটুখানি আমরা কোথাও বেরোইও নি, সানডে হলেও ছেলেটারও শরীর সেরকম একটা ভালো না, তোমাদের দাদা ভাইয়েরও না। তো ঘরে আমরা 3জনেই শুয়েছিলাম, আর আমি একটু এই ইউটিউবে কাজ করছিলাম। তো যাই হোক, তারপরে সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাইকে বললাম চা খাবে, ও বললো হ্যাঁ খাবো। তো চা বানাচ্ছি, এরই মধ্যে বাবু সোনার বেস্ট ফ্রেন্ড যে, ওর মা ফোন করলো, তো বললো অনেকদিন হলো তোমাদের কোনো দেখা নেই, তো আমি তোমাদের ঘরে আসছি। তো আমি ভেবেছি হয়তো কিছু রান্না করেছে, বাবুকে দিতে আসছে। তো যাই হোক, আমি বললাম চা বানাচ্ছি, ও চা খেতে প্রচুর ভালোবাসে। তো যাই হোক, একটু চা বানাচ্ছিলাম, তার আগেই চা বসিয়ে দিয়েছি, চাটা করার সময়ই ও ফোন করেছে। আমি বললাম তুমি এসো তাহলে চা খাবে। তো যাই হোক, আমার চা বানানো কমপ্লিট হলো, তারপরে ও চলে এলো। আর দুধের পাউডার দিয়ে শুধু চা বানাই, তো আমি চিনি দিই না, তোমরা তো জানো। আর এইভাবে চা খেতে আমার ভীষণ ভালো লাগে। তবে হ্যাঁ, আমি এমনি রসগোল্লা খেতে পারি, কিন্তু চায়ের সঙ্গে চিনি আমার একদম পছন্দ হয় না।
তো যাই হোক, আমার এই চা খুব ভালো লাগে এইভাবে পাউডার দিয়ে চা বানানো। আর সানডের দিন কি হয়, আমরা 3 জন মিলে, ছেলেটা খুব একটা খায় না, ওই যখন চা বানায় একটু ডুবিয়ে ডুবিয়ে বিস্কিট খায়, এমনি বাচ্চা ছেলে তো ওকে সেরকম চা খেতেও দিতে চাই না। তো 3 জন মিলে একসঙ্গে একটা চাটা খাওয়ায় বেশ আনন্দ লাগে, কিন্তু আজকে আর হয়নি, যেহেতু বাবুর ফ্রেন্ডের মা চলে এলো। তো আমি বললাম, ও খাবে না, তবু ওকে জোর করে বললাম তুমি একটু খাও। তো ছোটো কাপটাও বলছে ছোটো কাপে দিয়েছি, সেখান থেকে আবার ঢেলে দিয়েছে আমাকে। তো ওর ছেলে, আমার ছেলে, তোমাদের দাদাভাইকে আলাদা বেডরুমে এসে দিয়ে দিলাম, মানে সাইডের রুমে যে আর একটা রুম আছে, ওই রুমে বসে খাচ্ছিলো। আর আমরা ড্রয়িং রুমে বসে, মানে ড্রয়িং রুমে সোফায় বসে ওখানে বসেই খাচ্ছিলাম আর কি। চা বিস্কিট আর এসে টোস্ট, এই নমকিন টাইপের বিস্কিট আর টোস্ট ছিল। তো ও দিতে এলো, যেটা বলবো, দিতে এলো, বাবুর বার্থডেতে ছিল না, তো বাবুর জন্য অনলাইনে ড্রেস অর্ডার করেছিল, টি শার্ট। আর আজকালকার বাচ্চা ছেলেরা জানো তো এইসব পছন্দ করে, উপরে সুপারম্যান, এই ম্যান সেই ম্যান থাকবে। তো একটা রেড, একটা ব্ল্যাক আর একটা হচ্ছে হোয়াইট। তো এই 3টে টি শার্ট বাবুর বার্থডের জন্য দিয়ে গেল। আর তোমাদের দাদা ভাই আর বাবু সোনা ওরা একটুখানি আমাদের এখানে যে একটা রেস্টুরেন্ট আছে ওখানটায় যাচ্ছে। কেন বলো তো, ওর অফিসের একজন ক্লার্ক, মানে ক্লার্ক বলছি, অফিসের একজন স্টাফ, ও ইঞ্জিনিয়ার, তো ওর অন্য জায়গায়, মানে এই কোম্পানি ছেড়ে অন্য কোম্পানিতে যাচ্ছে, তো সবাইকে ট্রিট দিচ্ছে। তো তার জন্য খেতে খেতে যাবে। আর বাবু সোনাও ওর সাথে যাবে। তো আমি আর যাবো না, কারণ ছেলেরা তো, আরও ছোটো ছেলে গেলে কিছু হবে না, ওর বেশ ভালো লাগবে, ও গেলে ওদেরও। বাবুকে পাঠিয়ে দিয়েছি, বাবু যাবে। বাবু বলছে রেড কালারের ড্রেসটা পরে যাবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তো এইটা ওই জন্য ওকে পরিয়ে পাঠিয়ে দেবো। আর তার আগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি বাবুর টি শার্টগুলো কেমন হলো। বাবুর বার্থডে চলে গেছে কিন্তু সেই মে মাসে, আর এখনও কিন্তু বার্থডের গিফট যারা আসেনি বার্থডেতে তারা এখনও দিয়ে যাচ্ছে। এই 3টে মানে টি শার্ট দিয়েছে বাবুর ফ্রেন্ডের মা, ওর সব থেকে বেস্ট ফ্রেন্ড এইখানটায়, ওই লিও ওর নাম। তো যাই হোক, তো ওরা বা চলে গেল, বাবু আর ওর পাপা দুজনে হোটেলে খেতে ওদের সঙ্গে রেস্টুরেন্টে। আর আমি দেখলাম তাহলে এখন আর আমি রান্নাবান্না নেই, কি কাজ করব। তখন আমি ভাবলাম আজ তো কোনো কিছু সেরকম কাজ করা হয়নি, তো ফ্রিজটাকে একটু পরিষ্কার করি, যেহেতু ওপেন কিচেন তোমরা তো জানো। তো আর এই সপ্তাহে একদিন করে আমি এইগুলো প্রত্যেকটা জিনিস, যে ঘরের যে কোনো জিনিস সপ্তাহে একদিন করে মেনটেন করি। তো এই ফ্রিজটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি, সাথে যেহেতু একা একা রয়েছি, আর নিচে ভাবি ওরাও নেই, একা। তো শোন লাগছে। এদিকে টিভি চালিয়ে দিয়েছি, কমেডি টাইপের কোনো জিনিস, আমার কমেডি টাইপের যে কোনো জিনিস দেখতে খুব ভালো লাগে, হাসতে ভালো লাগে। আমরা আজকাল না হাসতেই ভুলে গেছি জানো তো। তো কাজ করছি আর মাঝে মাঝে টিভির দিকে তাকে আমার নিজেরই হাসি পাচ্ছে। তো ফ্রিজটা যখন পরিষ্কার করি না, আমার তখন ভীষণ ভালো লাগে, এতটা ভালো লাগে বোঝাতে পারবো না। মানে অন্যরা আমাকে একটা গ্লেজ দেয় যখন পরিষ্কার করা হয়। তো যাই হোক, ওরা নিয়ে এই ফাঁকে ভাবলাম তাহলে কাজটা করে নিই, শুধু বসে না থেকে কোনো না কোনো কাজ করি। আর আমাদের কিন্তু কাজের কোনো শেষ নেই, আমরা দিন রাত যখন যেখানে খুশি হাত দিলে কিন্তু পরিষ্কার করতে পারি, তাই না? তো যাই হোক বন্ধুরা, এখন এইটা পরিষ্কার করে ওইদিকে শোকেসটাও পরিষ্কার করব। আর আমি না সব সময় হিসাব করে চলি। আমার মা আমাকে অনেক সময় বলে, এ কি কিপ্টে রে বাবা। অ্যাকচুয়ালি কি বলো তো, মধ্যবিত্ত পরিবারের মানুষ আমরা, অতিরিক্ত চাহিদা আমাদের কাছে কিন্তু একটা বিলাসিতা হয়ে যায়, তাই না? আর এই সংসারটাকে প্রত্যেকটা জিনিস আমি একটু একটু করে তিলে করে আমি শূন্য থেকে একদম গড়ে তুলেছি জানো। যখন আমাকে নিয়ে গিয়েছে বিয়ের পরে গুজরাটে, তখন আমার ঘরে একটা ন্যাকড়াও ছিল না যে তাই দিয়ে আমি একটা মানে ন্যাকড়া লাগে না রান্নাঘরে এটা ওটা পরিষ্কার করতে, সেটাও ছিল না। তো অনেক কষ্ট করে একটা করে আমি সংসারে প্রত্যেকটা জিনিস বানিয়েছি আমার নিজের হাতে সব। তো এই জিনিসগুলো আমি এই জন্য আমার মানে কি বলবো, আমি অনেক ভালোবাসি এবং অনেক যত্ন করে রাখি, অনেক কষ্ট করেছি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার শোকেস, আলমারি সব কিছু মোটামুটি পরিষ্কার করা হয়ে গেল। আর ওদের আস্তে আস্তে হয়তো 9টা বলছি, 9:30-10টা বাজতে পারে, কারণ ওরা বেরিয়েছে এখান থেকে 7:30 নাগাদ। তো আমাদের এখান থেকে বেশি দূর না রেস্টুরেন্টটা, তোমাদের সঙ্গে তো এর আগেও গিয়েছি সেইখানটায়। তো চলে আসবে নিশ্চয়ই জলদি, 5 মিনিটের মতো লাগবে। আর এইদিকে সন্ধ্যাবেলা আম এনেছিল, সেই আমগুলো ভেবেছি এখন একটু ঢেলে রেখে আম আর আদা আনতে বলেছিলাম, আমগুলো কেমন হবে কে জানে। তো অনেকগুলো আম এনে রেখে গেল সেই সময় সন্ধ্যাবেলা, তো সেই সময় বের করা হয়নি। তো যাই হোক, আম নিয়ে এসছে, আদা এনেছে, তো এইগুলো আর আজকের ফ্রিজে রাখবো না, এইভাবে খোলামেলা রাখবো। কারণ কি বলো তো, অনেক সময় ব্যাগের মধ্যে ছিল, তো অনেক সময় ব্যাগের মধ্যে থাকলে কি হয়, একটু গরম ভাপ আসে, তো ফ্রিজে রেখে দিলে না কেমন ঘেমে যায়, এই জন্য ভেবেছি আজকে রাখবো না। তাছাড়া আমগুলো একটু শক্তই ছিল। তারপর রাতের বেলা আমার খিদে পেলো, তো আমি ভাবলাম এখন আর কিছু খাবো না, তো স্যালাড কেটে নিলাম, এটাই আজকে আমার রাতের ডিনার হবে।
তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টাটা, গুড নাইট।